পানি পানি। ওয়াও, রেডি, এখন বাড়ি যাবার পালা। তো বাবা ব্যাগটা খুব ভারী। কালকে ডিনার করার পর আমরা প্রায় 1:30-2টো অবধি গল্প করেছি সবাই মিলে, ভূতের গল্প, তারপরে আরও কত কত গল্প করেছি। তারপর দেরি করে ঘুমিয়েছি। আর আজকে 7টায় ওঠার কথা ছিল, বাট যেহেতু দেরি করে ঘুমিয়েছি খুব টায়ার্ড ছিলাম, তাই দেরি হয়ে গেছে উঠতে। 8টা 8:30 নাগাদ ঘুম দিয়ে উঠেছি। বাট আমার তো সবই গোছানো ছিল, আমি জাস্ট জামাটামাই পরলাম ফ্রেশ হয়ে টয়ে। তো ব্যাস এবার বেরোনোর বেলা 10টার মধ্যে ঘর ছাড়তেই হবে আমাদের। তো এখন আমরা বেরাচ্ছি বাড়ি যাওয়ার পথে। আমরা এখন আছি তাজপুরের পথে। তাজপুরে যাওয়ার পথে এত সুন্দর ওশান ভিউ দেখছি না, মানে সি ভিউ এত সুন্দর বলার মতো না। মানে আমার তো দীঘার থেকেও বেশি ভালো লাগছে এই জায়গাটা। তোমাদেরকেও একটু দেখাই, দাঁড়াও। জাস্ট সি, এটা রোডের পাশ দিয়ে এরকম ভিউ তোমরা দেখতে দেখতে যাবে। মাথার উপরে সূর্য, জল ঝলমল করছে সূর্যের আলোয়, কি অসাধারণ ভিউ। জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে, আমি এটাই ভাবছি। এমনি ঢেউ সমুদ্রে, ওয়াও। আমরা তাজপুরের একটা হোটেল দেখতে এসেছি, মানে শর্মিষ্ঠা দেখতে এসেছে হোটেল, যেহেতু ওর ট্রাভেলসের বিজনেস, তাই। তো সেই সাথে আমরা একটুখানি আশপাশটা ঘুরে নিচ্ছি। অ্যান্ড এখন আমরা বাড়ি যাওয়ার জন্য লোকেশনটা দেবো ফোনে। এখান থেকে বাড়ি কত দূর সেটা একটু দেখি, একটু মিনি হার্ট অ্যাটাক আছে। এই হচ্ছে ফোন, আমি এখানে দিয়ে দিলাম ডেস্টিনেশন হোম। এখান থেকে সময় লাগবে 3 ঘন্টা 52 মিনিট, 168 কিলোমিটার। সো চলো এবার যাওয়া যাক, স্টার্ট। বাবারে বাবা, সকাল দিয়ে প্রায় না খেয়েই ছিলাম। তো মাঝপথে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে ব্রেকফাস্ট করে নিলাম। বাটার টোস্ট নিয়েছিলাম, তার সাথে এগ অমলেট, আর তারপরে খেয়ে নিয়েছিলাম ডাবের জল। বাড়ি ফেরার পথে ডাব খেয়ে নিলাম আরও একবার। এই দিনেও আমি 2বার ডাব খেয়েছি, কারণ আমি জানি এরপরে আবার কবে এত কমে ডাব পাবো জানি না। আমরা আবার বাড়ি যাবার পথে একই জায়গায় দাঁড়িয়েছি ডাব খাওয়ার জন্য। আর একই জামা কাপড়ই পরে রয়েছি আমরা। কেউ ভাববেন না যে এখানে দাঁড়িয়ে আসা যাওয়ার ব্লগটাই করে ফেলেছি, আমরা সত্যি গেছিলাম দীঘায়, দেখে নিই আপনারা। সেম সিচুয়েশন, এখানে বাচ্চাটা আবার ঘুমিয়ে পড়েছে। অঙ্কনদা এখানে ডাব খাচ্ছে, এখানে অভিও ডাব খাচ্ছে। এখানে ডাব নিয়ে কনফিউশন হয়ে গেছে, আমরা সবাই হালকা শ্বাস চাই, এবার সেটাই বোঝানো যাচ্ছে না যে কিরকম। এদের কাছে হালকা শ্বাস মানে একটু মোটা নারকেল, মানে একটু মোটা, বুঝতে পেরেছি। আমরা কি চাই বলতো, একদম পাতলা ফিনফিনে যেটা হয় ওটাই। এইটা পেয়েছি আজকে, এইটাই বুঝতে পেরেছি আজকে। আগের দিন এখান থেকে খেয়ে গেছিলাম আমরা, আজকে এখানেই এসে গেছি খেতে। আবার একটু রেস্ট নিয়ে তারপরে আবার যাবো। চটুকু চ। যেতে ইচ্ছা করছে না। তুই কি করবি এখানে? তুই এখানে বসে ডাব ব্যাস তাহলে। আমি এখন ওই বুলবুলিয়া রাজপালি আদা হয়ে গেছে। তোমাকে পানি বলবি, পানি, ঠিক আছে? পানি পানি পানি। অনেকটা জার্নির পর কোলাঘাটে এসেই আমরা লাঞ্চ করার সিদ্ধান্ত নিলাম। আর কোলাঘাটের একটা দারুণ রেস্টুরেন্ট, তার নাম হচ্ছে অর্কিড। এত সুন্দর ওখানে খাবারের আয়োজন, দেখতে যেমন সুস্বাদু, খেতেও তেমনি সুস্বাদু। আমরা নিয়েছিলাম একটা বেঙ্গলি ভেজ থালি, তার সাথে মাছ এবং মাংস আমরা আলাদা এক্সট্রা চার্জ দিয়ে অ্যাড করেছিলাম। আর শুরুতেই খেয়ে নিয়েছিলাম কলকা বড়ি দিয়ে উচ্ছে ভাজা, তারপর একে একে পোস্ত দিয়ে আলু ভাজা, ভেজ ডাল, পাঁচমিশালি সবজি, শুক্তো, আলু পোস্ত, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস,
কত কিছু দিয়ে খেয়েছিলাম, বাপরে বাপ। আর তার সাথে তো মাংস এবং মাছ ছিল, আর প্রতিটা রান্নায় জাস্ট অসাধারণ ছিল। আমাদের তো বেশ ভালো লেগেছে, আর অভিরও খুব ভালো লেগেছিল প্রত্যেকটা রান্না। আমরা দই কাতলা নিয়েছিলাম, কাতলা মাছের কালিয়াও নিয়েছিলাম, অসাধারণ ছিল প্রত্যেকটা রান্নার। খাবারগুলো আরো বেশি সুস্বাদু লাগার কারণ এটাই যে দীঘাতে প্রথম দিন আমরা মোটামুটি ভালো খেয়েছিলাম, দ্বিতীয় দিন দুপুরের লাঞ্চটা তো খুবই বাজে ছিল, তারপরে যখন এত সুস্বাদু খাবার পেলাম এটা তো মনে চলে যাচ্ছে স্বর্গ। আর এত ভালো খাওয়া দাবার খেয়েছি আমি, পুরো চেটে পুটে পাত ক্লিয়ার করে নিয়েছিলাম। তারপরে দেখো সবার অবস্থা কিভাবে, সবাই ঘুমাচ্ছে। আর এইভাবেই আমার এই দিনটা কাটলো। বাড়ি থেকে প্রচন্ড টায়ার্ড ছিলাম আমি, ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। যাই হোক, এইটা হচ্ছে সেই কোলাঘাটের ফেমাস অর্কিড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানেই খেয়েছিলাম আমরা। তোমরা কিন্তু এখানে গিয়ে খেতে পারো নির্দ্বিধায়। একটু প্রাইসটা অন্যান্য রেস্টুরেন্টের থেকে তুলনায় বেশি, বাট তাছাড়া খেতে খুবই ভালো আর কোয়ালিটি A1। দীঘা স্পেশাল অলরেডি দুটো ভ্লগ আমার চ্যানেলে আপলোড করা রয়েছে, ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। কমেন্টে জানিয়ে তোমাদের কেমন লাগলো। দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।